শনিবার থেকে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে টানটান উত্তেজনা ছিল। অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হলো। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলার দায়রা বিচারক অনির্বাণ দাস। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিলেন বিচারক। তবে বিচারকের সাজা ঘোষণা নিয়ে অনেকেই অখুশি। সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পরই শুভেন্দু অধিকারী অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি রাজ্য সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে অভয়ার বাবা মায়ের কাছে টাকা পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে 14ই অগস্ট রাতে আরজিকর ভাঙিয়েছিলেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। আসুন শোনাই আপনাদের সোদপুরে গিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় 10 লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন। মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন, রিপোস্টমর্টম করতে দেননি। মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আরজিকর 14ই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন। অর্থাৎ সেটাও ঠিক। তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেলে, সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই। এখানে সিবিআইর যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল, তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য, তার যুক্তি আছে, সারবত্তা আছে বলে আমি মনে করি। আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না। বিরোধী দলনেতা হিসাবে আপনি কিভাবে, কারণ রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে, বিরোধী দলনেতা হিসাবে সিবিআই এর ভূমিকা। আমি সিবিআই তো পার্ট। আপনি যদি চার্জশিট এবং জাজমেন্টে দেখবেন, সেখানে রাজ্য সরকারের পুলিশের, কলকাতা পুলিশের পার্টও আছে, সিবিআইর পার্টও আছে। সিবিআই চার্জশিটে 30টা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার সিবিআইর পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন, পিতামাতা তুলে ধরছেন, তারও যুক্তি আছে, সারবত্তা আছে। স্বাভাবিকভাবে আমি আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ, রাজ্য সরকার, স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা, ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকিউজড করে একজনকে, সেটাতে ওনার যে বক্তব্য, এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর, তথ্যযুক্ত এবং যুক্তি নির্ভর। অন্যদিকে সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, মহামান্য বিচারপতি জানিয়েছেন যে আমি অবাক হয়ে দেখলাম কেস নম্বর ফাঁকা রেখে দেওয়া হয়েছিল। টালা থানার রেজিস্টার উদ্বেগজনক, অস্বাভাবিক ঘটনা বলে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো দায়টা পুলিশের, এই সব ঘটনাটা পুলিশ করেছে। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবার সেটা শোনাবো। আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই। ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট, আমি সেই রায় থেকে পড়ছি, পেজ নাম্বার 150। ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট দ্য ডেট অফ দ্য ভিকটিম was declared at 12:45 p.m. and Tala PS has received the same around 2 p.m. তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। টু মাই আটার সারপ্রাইজ, বিচারপতি বলছেন, আমি অবাক হয়ে দেখলাম, টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস দ্যাট দ্য সেইড উইটনেস ডিপোজড in the fashion that one UD case number was kept blank. কেস নাম্বার ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছিল, ফাঁকা রেখে দেওয়া হয়েছিল। ইন দ্য কনসার্ন রেজিস্টার অফ টালা পিএস, ভাইড নাম্বার 861 ডেটেড ডট। পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে এই ধরনের অবজারভেশন দেখে। আরো আমি বলছি, কোর্টের অবজারভেশন বলছি, আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট, কোর্ট বলছে, মহামান্য আদালত বলছে, মহামান্য বিচারপতি বলছে, সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছেন, এই দায়টা কার? এই যে বিচারপতি বলছেন, আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সেইজ process of seizure and starting of UD case was noted in the GD book, ভাইড
GD number 576 dated 9/8/2024, and the said entry was done by PW matlab prosecution witness 24 after 11:30 p.m. on 9th August 2024. From his evidence, it also came out that another GD, GD number 542 dated 9th August 2024 was registered at Tala PS GDE book, which contained noting of receiving information regarding unnatural death of a doctor at RG Kar Hospital. দেখুন এক একবার এক এক রকম ঘটনা এই ধরনের ঘটেছে এবং এই পুরো দায়টা হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশের ক্ষেত্রে পুলিশ এটা করেছে পরিষ্কার। শনিবার থেকে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে টানটান উত্তেজনা ছিল। অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হলো। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে বিচারকের সাজা ঘোষণা নিয়ে অনেকেই অখুশি। সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পরই শুভেন্দু অধিকারী অভয়ের বাবা মায়ের সঙ্গে দেখা করতে চান। সেখানে গিয়ে তিনি রাজ্য সরকারকে নিশানা করেছেন। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে অভয়ের বাবা মায়ের কাছে টাকা পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে 14ই অগস্ট রাতে আরজি কর ভাঙিয়েছিলেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন এদিন বিরোধী দলনেতা, আসুন আরেকবার শুনুন। মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় 10 লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন। মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন, রিপোস্টমর্টম করতে দেননি। মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আরজি কর 14ই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন। অর্থাৎ সেটাও ঠিক, তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেলে, সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই। এখানে সিবিআইর যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল, তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য, তার যুক্তি আছে, সারবত্তা আছে বলে আমি মনে করি। আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না। বিরোধী দলনেতা হিসাবে আপনি কিভাবে, কারণ রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে, বিরোধী দলনেতা হিসাবে সিবিআই এর ভূমিকা। আমি সিবিআই তো পার্ট। আপনি যদি চার্জশিট এবং জাজমেন্টে দেখবেন, সেখানে রাজ্য সরকারের পুলিশের, কলকাতা পুলিশের পার্টও আছে, সিবিআইয়ের পার্টও আছে। সিবিআই চার্জশিটে 30টা এমন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।